সকালবেলা আমি তখন বাড়িতে, তো আমার দাদার নাম সুপ্রিয় দত্ত। তো উনি একজন বড় কন্ট্রাক্টর, তো উনি কন্ট্রাক্টরে কাজ করেন। তো এর মধ্যে আমিও ব্যবসায়ী, আমি বাড়িতে ছিলাম, হঠাৎ সচিৎকার শুনতে পাই এখানে রাস্তার সামনে। তো বাড়ি থেকে এবার বেরিয়ে আসি, আসার পর দেখি প্রায় 150 লোক হবে, বাইক ওরা কি নেগোসিয়েশন মনে হয়, হ্যাঁ নেগোসিয়েশন কমিটি, ওরা দলবল বেঁধে এসছে, এসে এখানে বিশ্রী গালিগালাজ করছিল। হ্যাঁ, আমি একজন শহীদ পরিবারের লোক, আমার যেটু শহীদ হয়েছিলেন, আর আমার দাদু একজন ফ্রিডম ফাইটার লোক। আমরা ফ্যামিলি যথেষ্ট সম্মানের সহিত বসবাস করি সমাজে। হ্যাঁ, বিভিন্ন সামাজিক কাজের সাথে আমরা সবসময় যুক্ত থাকি, কিন্তু হঠাৎ করে ওরা এসে খুব বিশ্রীভাবে গালিগালাজ, আশেপাশের লোকজন সবাই বেরিয়ে আসে। তখন দেখছিল এইভাবে অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হবে, ওরা অনেকক্ষণ গালিগালাজ, দাদার নাম ধরে আজে বাজে কথা বলে। হ্যাঁ, যদিও দাদা তখন বাড়িতে ছিলেন না। দাদার নাম কি? উনি ঠিকাদারি কাজ করেন। তো আমরা খুব মানে মর্মাহত এই যে বর্তমান সরকার আমাদের বিশেষ করে শহীদ পরিবারদের খুব সম্মান দেন, হ্যাঁ খুব রেসপেক্ট করেন আমাদেরকে, কিন্তু এইভাবে আমরা হেনস্থার শিকার হচ্ছি, এটাই মানে আমরা খুব আশাহত এবং খুব দুঃখিত যে এইসব তো আমরা আশা করতে পারি না। আচ্ছা, তো এই ঘটনার পরে আপনারা পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ প্রশাসন এসেছিল, এসে ততক্ষণে ওরা এবার চলে গেছে, একে একে করে হুমকি টুমকি দিয়ে চলে গেছে, বিভিন্ন আজে বাজে কথা বলে। তখন ওরা একে একে করে বাইকে এসেছিল, গাড়ি করে এসেছিল। হ্যাঁ, আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দত্ত, আমি একজন ব্যবসায়ী। এটা কোন জায়গাটা? এটা আপনার ওয়েস্ট জুলাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। এটাই চাইছি আর কি, এইভাবে যদি আমরা তো একটা রিক্সের মধ্যে জীবনযাপন, এবং যদি রিক্সই হয় আমরা তো কার কাছে যাব? হ্যাঁ, আমরা কিভাবে নিজের জীবনটা, যে এইভাবে আমরা একটা রক্ষণাবেক্ষণের তো একটা দায়িত্ববোধ যে সমাজের, বা আমরা যারা প্রশাসন আছেন, প্রশাসনিক লোক, এইভাবে আমরা যদি দিনের বেলা প্রকাশ্য দিবালোকে যদি এইভাবে হেনস্থার শিকার হই, এটা তো হ্যাঁ আমাদের আত্মসম্মান বলতে তো আর কিছুই থাকবে না। এমন যদি প্রায় সময় এরকমভাবে হতে থাকে তো আমরা বসবাস করতে পারবো না। সুষ্ঠু বিচার চাইছি যে যাতে সুন্দরভাবে চলা যায়, সুন্দরভাবে থাকা যায়। হ্যাঁ, সমাজের যাতে ভাবমূর্তি যাতে কোনো কারণে নষ্ট না হয়, সামাজিক অবক্ষয় যাতে না হয়, এটাই চাই। আমার স্বর্গীয় দাদু এইভাবে দেশের জন্য করে গেছেন, আমার যেটু শহীদ হয়েছেন তাও সমাজের জন্য কিছু করতে গিয়ে। এইভাবে আমরাও চাই যে সামাজিক অবক্ষয় যাতে না হয়, সামাজিক ভাবমূর্তি যাতে কোনো কারণে নষ্ট না হয়, এই জিনিসগুলোই চাও, আর কিছু চাওয়ার নেই। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी, और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा, स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई।